Assalamu alaikum. How are you everyone? I hope you all are fine. I am fine also. Now, today we study chapter 4. The topic is learning of the glorious Holy Quran. Today we learn about the Holy Quran and some surahs. The glorious Quran is the message of Allah Kalamullah. Kalam means message. Message means ki Allah'r bani. Al Quran ta kar bani? Al Quran ta Allah'r bani. Allah has revealed this kalam to our great prophet sallallahu alaihi wasallam. Our prophet is the last prophet and Quran is the last revealed heavenly book. The glorious Quran remain unchanged and shall remain unchanged forever. আল কোরআন কখনো পরিবর্তন হয়নি এবং কোনোদিনও এর পরিবর্তনও হবে না। No change has been made so far. It was revealed to our prophet and no change would be made in the future. এবং ভবিষ্যতেও কোনো দিন আল কোরআন পরিবর্তন হবে না। আল্লাহ says, I have revealed the glorious Quran and I am its custodian too. আল্লাহ স্বয়ং বলেছে আমি নিজে আল কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজে এর হেফাজতকারী। দেখো আমরা চারটা উদ্দেশ্য এবং চারটা এইমস অর গোলস সামনে রেখে কোরআন তিলাওয়াত করি। তো তাহলে কি হচ্ছে আমরা চারটা কিন্তু গোল এবং চারটা লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে কোরআন তিলাওয়াত করছি, যেগুলো কি এই উদ্দেশ্যগুলো হচ্ছে টু রিসাইট কোরআন কারেক্টলি, টু আন্ডারস্ট্যান্ডিং মিনিং, টু বাইডিংস ফর দ্য কোরআন অ্যান্ড টু রিফ্রেইন ফ্রম হোয়াট হি হ্যাজ ফরবিডেন। চারটা উদ্দেশ্য বাংলায় বলছি। এক নাম্বার কি, আমরা আল কোরআনটা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করব এবং এর অর্থ বুঝে পড়ব এবং আল্লাহ আমাদের যে কাজগুলো আদেশ করেছেন তা পালন করব এবং যে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী used to recite the Holy Quran with a view to achieve these objectives. এই উদ্দেশ্যগুলো কিন্তু সামনে রেখেই তারা কোরআন তিলাওয়াত করতেন। তাহলে এখন আসো কোরআন তিলাওয়াত করলে বা কোরআন তিলাওয়াত করলে আমরা কি জানবো? We shall be able to know about Allah, His message, His prophets, the life after death. If we study the Holy Quran, we understanding the meaning. Also, we study the Quran, we shall be able to know who is our Creator, who is our guardian, who gives us food, who is most powerful, who is the honor of all, and who is very kind. সো দেখো আল কোরআনটা পড়লে আমরা কে আমাদের সৃষ্টিকর্তা, কে আমাদের রিজিক দাতা, কে আমাদের অভিভাবক এবং কে সর্বশক্তিমান, কে এই সব কিছুর মালিক এবং কে অতি দয়ালু, আমরা সব কিছু জানতে পারবো। তাহলে কি করব? আমরা আল কোরআনটা তার অর্থ সহকারে বুঝে পড়ব, আমরা না বুঝে কোনো কাজ করব না। দেখো আল কোরআনটা পড়লে হোয়াট টাইপ অফ ক্যারেক্টার উই শুড ট্রাই টু অ্যাচিভ, হুজ অর্ডার্স উই শ্যাল ওবে ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হুজ অর্ডার্স উই শ্যাল নট ওবে। আমরা কার আদেশ পালন করব, কার আদেশ পালন করব না, সব কিছু জানতে পারবো। এভরিথিং উই নোজ ইন দ্য হোলি কোরআন। আমরা আল কোরআন পড়লে আমাদের ভালো মন্দ, আমাদের চরিত্র কেমন হবে, আমরা কোন কথাগুলো পালন করব, আমরা কোন কাজটা থেকে নিজেদেরকে বিরত রাখবো, আমরা সব কিছু জানতে পারছি। এখন দেখো আসো এই কোরআন পড়ার নিয়ম কি, আমরা কীভাবে কোরআনটা পড়বো তার কিছু রুলস আছে। তাজভিদ, দেখো তাজভিদটা কি? বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য গ্লোরিয়াস কোরআন ইজ রিভিলড ইন অ্যারাবিক। বাংলা আমাদের মাতৃভাষা এবং কোরআনের ভাষা কি বাংলা? নো, কোরআনের ভাষা অ্যারাবিক। সো উই শ্যাল হ্যাভ টু লার্ন হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন। দ্য কারেক্ট মিনিং অফ দ্য হোলি কোরআন অফ আল্লাহ ক্যান বি ফাউন্ড ইফ ইট ইজ প্রোনাউন্সড রাইটলি, প্রপারলি। আদার হ্যান্ড দ্য মিনিং অফ দ্য কোরআন চেঞ্জ ইফ দ্য কোরআন ইজ নট রিসাইট কারেক্টলি। আমরা যদি কোরআন সঠিকভাবে পড়ি তাহলে আল্লাহর কালামের অর্থ সব বুঝতে পারবো, আর কোরআন যদি সঠিকভাবে না পড়ি তাহলে অর্থ ঠিক থাকবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। অ্যান্ড তাজভিটা কি? হোয়াট ইজ তাজভি? তাজভি মিনস দ্য রুলস অফ দ্য রিসাইটিং দ্য হোলি কোরআন কারেক্টলি। এই যে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার যে নিয়মটা আছে এই নিয়মকেই বলা হচ্ছে তাজভিদ। অ্যান্ড তাজভিদ ডিসক্রাইব মাকরাস, ইদগাম, গুনহা ইটিসি। তাজবি কি ডিসক্রাইব করছে? তাজবিতে আছে মাকরাস, ইদগাম, গুনহা, এসব বিষয়ের বিবরণ দেওয়া আছে। এখন আসো আমরা জানবো মাকরাসটা কি। হোয়াট ইজ মাকরাস? In pronouncing Arabic words, different words are pronounced from different speech organs of the mouth. Sometimes tongue, sometimes lip, sometimes teeth, sometimes throat. দেখো আরবি পড়ার উচ্চারণের সময় আমরা এক এক জায়গা থেকে, আমরা মুখের এক এক জায়গা থেকে উচ্চারণ করছি। These letters are pronounced from teeth, mouth
অফ দ্য প্লেস অফ মাউথ, এই যে মুখের বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ করছি, এই উচ্চারণগুলোকেই বলা হচ্ছে, স্থানগুলোকেই বলা হচ্ছে মাকরাস। So, makras means the organ inside the mouth from which Arabic letters are pronounced. এই যে আমরা মুখের ভিতর বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে যে শব্দগুলো উচ্চারণ করছি, আরবির হরফ যে উচ্চারণ করছি, এগুলোকে কি বলা হচ্ছে? মাকরাস। There are 29 letters in Arabic language pronounced from 17 place of makras of the mouth. আমরা মুখের 17টা জায়গা থেকে আমরা অ্যারাবিক লেটার কতগুলো? 29 অ্যারাবিক লেটার, এবং এই 17টা জায়গা থেকে আমরা এই উচ্চারণ করছি, এই সব মাকরাসগুলো উচ্চারণ করছি। এখন ডিসক্রিপশন অফ দ্য 17 মাকরাস দেখো, লাইক ফর এক্সাম্পল, this is called cough. Cough. The base of the tongue touches the palate when this letter is pronounced. আমরা এই অক্ষরটা যখন উচ্চারণ করছি, যখন জিভটা গোড়ার দিকে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করছি, কফ কফ। অ্যান্ড নাও অ্যানাদার লেটার, দিস ইজ কল বা। দেখো আমরা বা উচ্চারণ করছি, বা। বাটা কি হচ্ছে? আমাদের দুটা ঠোঁট থেকে উচ্চারণ করছি। আমরা কিন্তু অ্যারাবিক লেটার বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ করছি, ঠিক আছে? এখন দেখো অ্যানাদার এক্সাম্পল, দিস ইজ কল নুন। নুন কি নাকের মধ্যে শব্দ হচ্ছে? নুন, নেজাল লেটার। দিস ইজ কল, কারণ আমরা এই এটাকে নেজাল লেটার কেন বলছি? এই শব্দটা আমরা নাক থেকে উচ্চারণ করছি। সো এরকম 17টা প্লেস থেকে আমরা মুখের 17টা প্লেস থেকে মাকড়া উচ্চারণ করছি। আন্ডারস্ট্যান্ড? ওকে, নাও another letter mim and nun is called nasal letter. Mim. Mim. Mim and nun nasal letters. This guna sound comes from the base of the nose. Mim. Nun. দেখো নাকের মধ্যে দিয়ে শব্দ হচ্ছে। Understand? And now study waf. Waf. Waf or sign of pause. আমরা বাংলায় বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি, দাড়ি, কমা, এরকম আরবিতে সেন্টেন্স পড়ার সময় আমরা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি। ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াফ আর ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন কারেক্টলি। দিস সাইন ইন্ডিকেটস হোয়ার টু স্টপ অ্যান্ড হোয়ার লিটল ব্রিথ টু বি টেকেন। ওয়াফ ইজ দ্য পজ বিটুইন টু ব্রিদিংস। আমরা কোথায় থামবো, কোথায় একটু শ্বাস নিব তা নির্দেশ করছে, এবং এই বিরাম চিহ্নকে কি বলা হচ্ছে? ওয়াফ। ওয়াফের লক্ষ্য কি? দ্য এইমস অফ ইউজিং ওয়াফ। ওয়াফ ইজ টু হেল্প সামওয়ান হু হ্যাজ নো নলেজ অফ অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড হোয়ার টু গিভ এ পজ অ্যান্ড হোয়ার টু স্টপ। এই আরবি ওয়াফের উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোক কোথায় কতটুকু থামতে হবে, কোথায় না থামলে অর্থ ঠিক থাকবে না, এটাকে নির্দেশ করছে। সো কোথায় আমাদের থামতে হবে, এই চিহ্নটাকে বলা হচ্ছে ওয়াফ। ইন দ্য আর্লি ডেজ দিস সাইন ওয়ার নট গিভেন ইন দ্য হলি কোরআন। অনেক আগেই এই কোরআন শরীফে এই চিহ্নগুলো ব্যবহার করা হতো না। দ্য ম্যান হু ইউজ দিস সাইন্স ফর দ্য ফার্স্ট টাইম ওয়াজ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর। এই আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর ইনি প্রথম এই ওয়াফ চিহ্নটা আবিষ্কার করেন, এবং কোথায় এই চিহ্নগুলো ব্যবহৃত হবে তিনি প্রথম এই চিহ্নটা ব্যবহার করেন। দেখো এক্সাম্পল, ওয়াফ। দিস ইজ কল ওয়াফ তাম। ওয়াফ তাম মিনিং ফুল স্টপ। ফুল স্টপ। আমরা যারা কোরআন শরীফ পড়ি তারা দেখবা যখন কোরআন পড়ছি তখন এই চিহ্নটা দেওয়া থাকে। তো এই চিহ্নটা মানে কি? ফুল স্টপ। দিস সাইন ইন্ডিকেটস দ্য ফিনিশিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের শেষে এই চিহ্নটা থাকলে এখানে তোমাকে থামতে হবে। এবং উই মাস্ট স্টপ ওয়ার দিস সাইন ইজ ইউজড, বাট ইফ এনি আদার সাইন ইজ সিন অন ইট উই শ্যাল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এবং এই চিহ্নটার উপরে যদি কোনো চিহ্ন থাকে তাহলে তোমাকে না থামলেও চলবে। এক্সাম্পল, দিস ইজ কল ওয়াফ লাজিম। ওয়াফ লাজিম, মিম।
দ্য রিডার মাস্ট স্টপ হেয়ার, আদারওয়াইজ দেয়ার ইজ পসিবিলিটি অফ চেঞ্জ অফ মিনিং। তোমাকে এই চিহ্নটা থাকলে অবশ্যই থামতে হবে, তাছাড়া কি হয়ে যাবে, তোমার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, অর্থটা পরিবর্তন হয়ে যাবে। অ্যান্ড লাইক অ্যানাদার এক্সাম্পল, তোয়া, দিস ইজ কল ওয়াফ মুতলাক। এটাকে কি বলা হচ্ছে, ওয়াফ মুতলাক। ইট ইজ লাইক কমা। আমরা বাংলায় কমা ব্যবহার করি না, এই অ্যারাবিকে এই চিহ্নটা থাকলে কি বুঝাবে, কমা বুঝাবে। এখানে আমাদের হালকা বিরতি নিলেও হয়ে যাবে। সো এরকম আমাদের কিছু চিহ্ন আছে ওয়াফের, আমরা এই চিহ্নগুলো অবশ্যই পড়ে ফেলব। এখন আসো গুনহা। গুনহাটা কি? গুনহা মিনস প্রোনাউন্সিং এ ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ নোজ। এই যে নাকের মাধ্যমে আমরা যে কথাগুলো উচ্চারণ করি, যে শব্দগুলো আরবি হরফগুলো উচ্চারণ করছি, এটাকেই বলা হচ্ছে গুনহা। গুনহা কি? ওয়াজিব। গুনহা করা ওয়াজিব। অ্যারাবিক লেটার 29 অ্যারাবিক লেটার। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কী আছে? 29 অ্যারাবিক লেটার অ্যান্ড 2 আর গুনহা। 2 আর গুনহা অ্যান্ড দিস ইজ মিম অ্যান্ড নুন। মিম অ্যান্ড নুন গুনহা লেটার। এই দুটাকে আমরা কি বলবো? গুনহা লেটার। ইম্পর্টেন্স অফ গুনহা ইজ আনলিমিটেড। We shall perform Gunna is appropriate place at the time of recitation of the Holy Quran. আমরা যখন কোরআন তেলাওয়াত করব, যথাস্থানে গুনহা করব। Now we learn some surahs. এই অধ্যায়ে আমাদের কয়েকটা সূরা আছে, 5টা সূরা আছে। And every surah was revealed in Makkah. সবগুলো সূরাই কিন্তু মক্কাতে অবতীর্ণ হয়েছে। এবং নাম্বার অফ ভার্সেস, প্রথমে আসো at first we learn Surah Fil. Surah Fil revealed in Makkah, number of verses 5. তোমাদেরকে একটা সহজ আমি উপায় বলে দিই কীভাবে মনে রাখা। সূরাগুলো আমাদের মনে রাখা কঠিন, কিন্তু আমরা যদি ট্রাই করি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। দেখো সূরা ফিলে কি বলা হয়েছে? হ্যাভ ইউ নট সিন হাউ ইয়োর লর্ড ডেল্টা উইথ দ্য অনার্স অফ দ্য এলিফেন্ট। তোমরা কি হাতি এই প্রতিপালকের কথা শুনেছ? হাতিওয়ালাদের কথা, তাদের কি হয়েছিল? এখানে দেখো হাতিওয়ালাদের কথা বলা হয়েছে। অ্যান্ড সেন্ড এগেনস্ট দেম ফ্লক অফ বার্ডস নেম আবাবিল। আবাবিল পাখির কথা বলা হয়েছে। সো সূরা ফিলে কাদের কথা বলা হয়েছে? এক হাতিওয়ালাদের কথা বলা হয়েছে। আল্লাহর নির্দেশে এই আবাবিল পাখির কঙ্কন নিক্ষেপ করে তাদেরকে কী করেছে? তাদেরকে দাস হি মেড লাইক ইটেন স্ট্র। এখানে তোমার আবাবিল পাখি এবং হাতির কথা বলা হয়েছে সূরা ফিলে। অ্যান্ড সূরা ফিল ওয়াজ রিভিলড ইন মক্কা, নাম্বার অফ ভার্সেস 5। আমাদের কিন্তু সবগুলো নাম্বার অফ ভার্সেস মনে রাখতে হবে এবং কোথায় রিভিলড হয়েছে সে কথা মনে রাখতে হবে। আর তোমাদেরকে সহজ একটা উপায় শিখে দিয়েছি, আমাদের যে 5টা সূরা আছে সবগুলো কিন্তু রিভিলড হয়েছে কোথায়? মক্কায়। এখন আসো সূরা আল কুরাইশ। Surah Al-Quraysh also revealed in Makkah and number of verses 4. দেখো ভার্সেস মিনিং কি? আয়াত। এখানে কয়টা আয়াতের কথা বলা হয়েছে? 4 আয়াত। সূরা ভার্সেসের কথা বলা হয়েছে, দেখো মিনিংটা বলছি তোমাদের। দেয়ার ইজ এডিশন অফ দ্য কোরাইশ, এডিশন ফর দ্য জার্নি ইন সামার অ্যান্ড উইন্টার, সো লেট দেম ওয়ার্শিপ দ্য লর্ড অফ হিজ হাউস হু হ্যাজ বিট দেম এগেনস্ট হাঙ্গার অ্যান্ড মেড দেম সেফ ফ্রম ফেয়ার। এখানে কুরাইশ লোকদের একটা আসক্তি ছিল জার্নি করার প্রতি। তারা সামারে এবং উইন্টারে জার্নি করতে যেত। তারা ইবাদত করত এই গৃহের প্রতিপালকের প্রতি, এবং যারা ক্ষুধায় আহার পেয়েছে, আহার দিয়েছে যাদেরকে, এবং ভয়ভীত থেকে আমাদেরকে যে নিরাপদে রেখেছেন তার জন্য। সো আমরা সূরা কুরাইশে কি শিখলাম? এখানে আমাদের নাম্বার অফ ভার্সেস 4 এবং আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। এবং কুরাইশদের কি আসক্তি ছিল? জার্নি করার প্রতি, এবং সামার আর উইন্টারে এরা কী করতো? জার্নি করতো। নাও সূরা মাউন। সূরা মাউনটাকে কি বলা হয়েছে? দেখো আমি তোমাদেরকে মিনিংটা বুঝিয়ে দিচ্ছি। সূরা মাউন্ট ইন রিভিল মক্কা, নাম্বার অফ ভার্সেস 7। এটার আয়াত কিন্তু সবচেয়ে বড়। আমাদের এই বইয়ে যে 5টা সূরা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সূরা তোমার সূরা মাউন, যেটার ভার্সেস কয়টা? 7। এখানে বলা হয়েছে, দেখো, হ্যাভ ইউ সিন দ্য পারসন হু ডিনাইজ দ্য দিন। তুমি কি দেখেছো তাকে যে তোমার দিন বা ধর্মকে প্রত্যাখ্যান করে? ইট ইজ হি হু হার্শলি পুশেস এগেসাইড দ্য অরপান, যে এতিমকে খুব দৃঢ়ভাবে তাড়িয়ে দেয়। অ্যান্ড ডাজ নট এনকারেজ আদার টু ফিড দেম পোর অ্যান্ড দ্য নিডি।
যে অভাবগ্রস্ত বা ক্ষুধার্ত তাদেরকে খাবার দেয় না। সো হু টু দোজ হু পারফর্ম সালাত, সুতরাং দুর্ভাগ্য সেই সালাত আদায়কারীদের, বিকজ দে আর ফরগেটফুল ফর দেয়ার সালাত, তারা যে সালাত সম্বন্ধে উদাসীন। হু অনলি ডিসপ্লে শো আপ, যারা শুধু দেখানোর জন্য সালাত আদায় করছে। অ্যান্ড রিফ্রেন ফ্রম হেল্পিং ইভেন দ্য লিটল থিং অফ দ্য হাউস হোল্ড নেসেসিটি, এবং সংসারে বা গৃহস্থলীর যে প্রয়োজনীয় ছোটোখাটো কাজগুলো আছে এগুলো সাহায্য করা থেকেও নিজেদেরকে কী করছে, বিরত রাখছে। এখানে মূলত আমরা যারা নামাজ পড়ছি আমাদেরকে কি বলা হচ্ছে, যে নামাজ সম্পর্কে আমাদের জানতে হবে। যারা নামাজ পড়ছো ঠিকই, কিন্তু তুমি নামাজ সম্বন্ধে জানছো না, উদাসীনভাবে আনমনাভাবে নামাজ পড়ছো, এই প্রসঙ্গে বলা হয়েছে। সো আমরা কি করব, পারফর্ম সালাতটা সঠিকভাবে আদায় করব। নাও সূরা কাউসার। সূরা কাউসারটা আমরা মোটামুটি কিন্তু সবাই জানা আছে, আমরা জানি। কিন্তু কি সূরা জানো? আমি সূরাটা একটু তোমাদেরকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতইনা কাল কাউসার ফাসাল্লিলি রাব্বিকা আনহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এই যে সূরাগুলোর প্রোনাউন্সিয়েশন, আমরা সবগুলো সূরার প্রোনাউন্সিয়েশন পড়ব এবং মিনিং জানব। সূরা কাউসারে কি বলা হয়েছে, আমি তোমাদেরকে ভেরিলি আই হ্যাভ গিভেন ইউ দ্য কাউসার ফাউন্টেন অফ অ্যাবাউন্ডেন্স, আমি তোমাদেরকে কাউসার দান করছি। সো প্রে টু ইয়োর লর্ড অ্যান্ড পারফর্ম কুরবানি ফর হিম, এবং তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো, মিন সালাত আদায় করো এবং কোরবানি করো। শিওরলি ইট ইজ ইয়োর হেটার ইজ ফিনিশড উইদাউট অ্যান হেয়ার, নিশ্চয় তোমার প্রতিপালক তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীকে তো নির্বংশ করবে। তোমার প্রতি যাদের হিংসা আছে, যারা তোমাকে সহ্য করতে পারছে না, বা তোমার শত্রুপক্ষ বলো, এটা কে করবে? আল্লাহ তাদেরকে সকল প্রকার অভিশপ্ত থেকে তোমাকে মুক্ত করবে, তাদের অভিশাপ থেকে তোমাকে মুক্ত করবে এবং তাদেরকে কি করবে? নির্বংশ করবে। এখানে তোমাকে কোরবানি এবং নামাজ আদায় করার কথা বলা হয়েছে সূরা কাউসারে। অ্যান্ড লাস্ট সূরা আসো, সূরা কাফিরুন। সূরা কাফিরুন অলসো রিভিলড ইন মক্কা, নাম্বার অফ ভার্সেস 6। সূরা কাফিরুনটাও কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়, এবং নাম্বার অফ ভার্সেস 6, 6টা আয়াত। এখানে তোমাদেরকে মিনিং বলছি। সে ও ডিসবিলিভার্স, হে কাফিরগণ। সূরা কাফিরুনটা কাফিরদের উদ্দেশ্য করে বলা হয়েছে। আই ডু নট ওয়ার্শিপ এনিওয়ান হোম ইউ ওয়ার্শিপ, দেখো তোমরা তার ইবাদত করো, ইবাদতকারী যার ইবাদত আমি করি। অ্যান্ড ইউ ডু নট ওয়ার্শিপ হোম আই ওয়ার্শিপ, এবং তোমরা তার ইবাদত করো কারী যার ইবাদত আমি করি। সরি, আই ডু নট ওয়ার্শিপ এনিওয়ান হোম ইউ ওয়ার্শিপ, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। অ্যান্ড ইউ ডু নট ওয়ার্শিপ হোম আই ওয়ার্শিপ, এবং তোমরাও তার ইবাদতকারী নয় যার ইবাদত আমি করি। অ্যান্ড আই ডু নট ওয়ার্শিপ হোম ইউ ওয়ার্শিপ, এবং আমি ইবাদত করি কারী নই তার যার ইবাদত তোমরা করো। ইউ হ্যাভ ইয়োর ওন রিলিজিয়ান অ্যান্ড আই হ্যাভ মাইন, তোমাদের দিন তোমাদের, আর আমাদের দিন আমার দিন আমার জন্য। এখানে কাফিরদের উদ্দেশ্যে সূরা কাফিরুন বলা হয়েছে। এই সূরা কাফিরুনটা রিভিল্ড হয়েছে কোথায়? মক্কাতে, নাম্বার অফ ভার্সেস 6। আমরা এই সবগুলো সূরা মেমোরাইজ করব। নাও হোমওয়ার্ক, I am giving you some homework. Please memorize all the surahs with meaning and pronunciation. Okay, see you again in the next class. Thank you. Allah Hafiz.